নমস্কার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্মসত্যয় আজ এনেছি শত্রুকে পায়খানা করানো। শত্রু যদি আপনার উপরে খুব মস্তানি দেখায়, তাহলে একটি কাজ করতে হবে, কোথায় পায়খানা করে। এখনকার যুগে ফাঁকে পায়খানা খুব কম। যদি পায়খানা করে, তাহলে আজকের এই ভিডিওটি তার কার্যকরী হবে। কি করবেন? আগে মন্ত্রটি শুনুন, মন্ত্রটি বলি, তারপরে বিধি বিধান এটি বলবো। মন্ত্রটি হচ্ছে লয় লার ইল্লা লিল্লার লা ইল্লা হায় ইল্লা লিল্লা মোহাম্মদ রসুল ইল্লা আপে পাগ বারে কলকাতা জুম্মা পীরের হাজারো সেলাম। কলেরা কলেরা কালী না জন্ম হয় তোমারই। আসিল দেবী আমার কাছে ঘোরে আর ঘোরে, তেরা পাখির মতন ঘোরে ঘোরে মরে। কে মরে? যাকে পায়খানা করানো হবে, জব্দ করানো হবে, তার নাম হবে এখানে উঁক। পায়খানা, উঁক পায়খানা করে মরে। আমার এ মন্ত্র শীঘ্র লাগ শীঘ্র লাগ। কার আজ্ঞায়? মা কালীর আজ্ঞায়। আর একবার মন্ত্রটি বলছি, এটা আরবি মন্ত্র তো। লয় লার ইল্লা লিল লার লা ইল্লা হায় ইল্লা লিল্লাহ মোহাম্মদ রসুল ইল্লা আপে পাক বারে কলকাতা জুম্মা পীরের হাজারো সেলাম। কলেরা কলেরা কালী না জন্ম হয় তোমারই। আসিল দেবী আমার কাছে ঘোরে আর ঘোরে, তেরা পাখির মতন ঘোরে ঘোরে মরে। কে মরে? উমুক পায়খানা করে মরে। আমার এ মন্ত্র শীঘ্র লাগ শীঘ্র লাগ। কার আজ্ঞায়? মা কালীর আজ্ঞায়। এইটি করার পর একটি কাটান করতে হবে। কাটানটি মন্ত্র দিচ্ছি। শিল ধরে লাগালাম কোপাট কোন দেবতার কাছে, এই দেবতাকে ছাড়ব কি করে। এ মন্ত্র সন্তোষী মা ধীরে এই দিলাম কাটান। কলা পাতাটি ছিঁড়ে আমার এই মন্ত্রটি তেমনি ছিঁড়ে, দোহাই মা কালিকা। আর একবার কাটানটি বলছি। শিল ধরে লাগালাম কপাট কোন দেবতার কাছে, এই দেবতাকে ছাড়ব কি করে। একমাত্র সন্তোষী মা ধীরে এই দিলাম কপাট, কলা পাতাটি ছিঁড়ে আমার এই মন্ত্রটি তেমনি ছিঁড়ে, দোহাই মা কালিকা। এইটি কি করবেন? শত্রু যেখানে পায়খানা করে,
এই পায়খানার উপরে 3 বার মন্ত্র, একবার মন্ত্র বলে ফুঁক দিতে হবে, দ্বিতীয়বার আরেকটি ফুঁক, তৃতীয়বার একটি ফুঁক, 3 বার মন্ত্র, 3টি ফুঁক পশ্চিম দিকে মুখ করে এইটি মন্ত্রটি জপ করে ফুঁক দিয়ে দিতে হবে। এবং কাটানটি কি করতে হবে, যখন দেখবে প্রচুর পায়খানা করছে, কলেরার মতো পায়খানা করবে, তখন এই কলা গাছের পাতাটি ধরতে হবে, একটিবার মন্ত্র, দ্বিতীয়বার মন্ত্র, তৃতীয়বার মন্ত্র করে 3টি ফুঁক দিতে হবে, করে পাতাটি এরকম করে বাঁ হাতে করে ছিঁড়ে দিতে হবে। ছিঁড়ে দিলে সে সুস্থ হয়ে যাবে। প্রকৃতই এইটি শত্রু হওয়া চাই, তবে এইটি কার্যকরী হবে, হয়তো শত্রু নয়। এই কাজটি করলে তার উপরে নিজের ক্ষতি হয়ে যাবে, কিন্তু নিজের শরীরে ক্ষতি হবে। প্রকৃতই শত্রু হওয়া চাই। এবং এই মন্ত্রটি শুভ দিন দেখে 108 বার জপ করলেই হবে। অমাবস্যা জপ করলে হবে, পুষ্যাযুক্ত রবিবার জপ করলে হবে। এইটি হচ্ছে প্রকৃতই শত্রু হলে, প্রকৃতই শত্রু যেখানেই পায়খানা করুক না কেন সেখানে করলেও হবে। এবং বাড়িতেও প্যানেও পায়খানা করলে সেইটি উপরে ফুঁক দিলে মন্ত্রটি বলে সেইটাই কিন্তু কার্যকরী হবে। এরপরে কেউ যদি কারো অসুবিধা হয়, কিছু বুঝার কিছু অসুবিধা হয়, তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।